26th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হচ্ছে জ্ঞানেশ কুমার। 26তম নির্বাচন কমিশনার হয়েছেন, 25তম ছিলেন রাজীব কুমার, তার পরিবর্তে হলেন জ্ঞানেশ কুমার 26তম নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া। এছাড়াও দুজন সহযোগী ইলেকশন কমিশনার রয়েছেন, তারা হলেন বিবেক যোশী এবং সুখবীর সিং সান্ধু। 11তম চেয়ারম্যান অফ ইসরো, 11th চেয়ারম্যান অফ ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ডক্টর ভি নারায়ণ, তিনি হয়েছেন বর্তমানে ইসরোর চেয়ারম্যান। নিউ চেয়ারম্যান অফ সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হলেন তুহিন কান্ত পান্ডে হয়েছেন সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যাদের কাজ হচ্ছে বিভিন্ন যে সমস্ত শেয়ার মার্কেটগুলি রয়েছে সেগুলির উপর নজর রাখা। এটি 1982 সালে এস্টাবলিশড হয়েছিল। নেক্সট হচ্ছে নিউ সেক্রেটারি অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর সেক্রেটারি হিসাবে বা সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। নেক্সট আমরা দেখে নেব নিউ চিফ ম্যানেজিং ডাইরেক্টর অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তিনি হলেন আশুতোষ অগ্নিহোত্রী। আশুতোষ অগ্নিহোত্রী হলেন ভারতবর্ষের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নিউ চিফ ম্যানেজিং ডাইরেক্টর। নিউ চিফ মিনিস্টার অফ দিল্লি, এই মুহূর্তে ভারতবর্ষের দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী যারা মহিলা রয়েছেন, পশ্চিমবঙ্গ এবং দিল্লি, তিনি হলেন রেখা গুপ্তা। বর্তমানে বিজেপি রাজনৈতিক দল থেকে তিনি বিলং করেন এবং পশ্চিমবঙ্গে হচ্ছে টিএমসি। নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এর চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন বর্তমানে ভুবনেশ কুমার। প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন প্রাইম মিনিস্টারের দুজন, একজনের নাম হচ্ছে শক্তিকান্ত দাস এবং আরেকজন হলেন প্রমোদ কুমার মিশ্র। এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি অফ ইন্ডিয়ার বর্তমানে এক্সিকিউটিভ চেয়ারম্যান রয়েছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই, যিনি হচ্ছেন ভারতবর্ষের 52তম চিফ জাস্টিস। বর্তমানে সঞ্জীব খান্না রয়েছেন চিফ জাস্টিস এবং এর পরবর্তী অর্থাৎ 52তম চিফ জাস্টিস হবেন ভূষণ রামকৃষ্ণ গাভাই, BR গাভাই। নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি অফ ইন্ডিয়া, যার ফুল ফর্ম। নিউ গভর্নর অফ RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমানে গভর্নর রয়েছেন সঞ্জয় মালহাত্রা। এর আগে 25তম গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস, এখন 26তম গভর্নর হলেন সঞ্জয় মালহাত্রা। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রয়েছেন কুন্ডু সঞ্জয় মূর্তি অর্থাৎ KS মূর্তি, তিনি হচ্ছেন ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কে সঞ্জয় মূর্তি, বা যেটা রয়েছেন কুন্ডু সঞ্জয় মূর্তি। 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমানে রয়েছেন সঞ্জীব খান্না। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়া রয়েছেন বিজয় কিশোর রাহাতকার, তিনি হচ্ছেন ভারতবর্ষের জাতীয় কমিশন যে রয়েছে তার চেয়ারম্যান রয়েছেন বিজয় কিশোর রাহাতকার। ইউপিএসসি চেয়ারম্যান প্রীতি সুদান। ডিজি অফ সিভিল অ্যাভিয়েশন অফ ইন্ডিয়া রয়েছেন ফায়েজ আহমেদ কিরদোয়াই। এর পরবর্তী আমরা দেখে নেব ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসগুলি যেগুলি রয়েছে। নিউ প্রেসিডেন্ট অফ ঘানা, তিনি হলেন জন মাহামা এবং ঘানা রাজধানী হচ্ছে আকরা ও ঘানার মুদ্রা হচ্ছে সেডি। নিউ প্রেসিডেন্ট অফ লেবানন হয়েছেন লেবাননের বর্তমান রাষ্ট্রপতি জোসেফ আউন। বেইরুট হচ্ছে লেবাননের রাজধানী এবং পাউন্ড হচ্ছে এখানকারের মুদ্রা। নেক্সট হচ্ছে নিউ প্রাইম মিনিস্টার অফ লেবানন নওয়াফ সালেম, রাষ্ট্রপতি হচ্ছেন আউন এবং নওয়াফ সালেম হচ্ছেন প্রধানমন্ত্রী, জোসেফ আউন হচ্ছেন রাষ্ট্রপতি। নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তিনি হলেন ইউজি ইয়াসাওয়া, তিনি প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হয়েছেন। প্রাইম মিনিস্টার অফ আয়ারল্যান্ড, তিনি হলেন মাইকেল মার্টিন।
এবং আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, এখানকার মুদ্রা হচ্ছে ইউরো। প্রেসিডেন্ট অফ বেলারুস আলেকজান্ডার লুকাশেঙ্কো, এবং এখানকার রাজধানী হচ্ছে, বেলারুসের রাজধানী হচ্ছে মিন্স্ক। কারেন্সি রয়েছে বেলারুশিয়ান রুবেল, রাশিয়ার রুবেল, এবং রাশিয়ার পরশি হচ্ছে বেলারুশিয়ান রুবেল। প্রাইম মিনিস্টার অফ বেলজিয়াম বার্ট ডি ওয়েভার, এবং যেটা হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, এবং মুদ্রা ইউরো। নিউ প্রেসিডেন্ট অফ গ্রিস, তিনি হলেন কনস্টান্টিনোস তাসোলাস, এখানকার ক্যাপিটাল হচ্ছে অ্যাথেন্স, মুদ্রা হচ্ছে আমাদের গ্রিসের ইউরো। নিউ প্রাইম মিনিস্টার অফ ভানুয়াতু, আচ্ছা, ভানুয়াতুর বর্তমানে প্রধানমন্ত্রী হলেন জোথাম নাপাত, এবং এখানকার রাজধানী হচ্ছে পোর্ট ভিলা, ও এখানে মুদ্রা হচ্ছে ভানুয়াতু ভাতু। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স থেকে এবার দেখে নেব 97তম অস্কার অ্যাওয়ার্ডস বা একাডেমি অ্যাওয়ার্ডস, যেটা 97তম অস্কার অ্যাওয়ার্ডস। বেস্ট ফিল্ম হচ্ছে আনোরা, বেস্ট অ্যাক্টর হচ্ছে অ্যান্ড্রিয়ান ব্রডি, এবং বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছেন মাইকি ম্যাডিসন্স, এবং সিন ব্যাকার হয়েছেন বেস্ট ডিরেক্টর। আরেকবার রিপিট করে দিচ্ছি, 97তম অস্কার পুরস্কার, যেটা একাডেমি পুরস্কার নামে পরিচিত। অস্কার পুরস্কার হচ্ছে চলচ্চিত্রের আমেরিকার সর্বোচ্চ পুরস্কার। বেস্ট সেরা চলচ্চিত্র হচ্ছে অ্যানোরা, সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি, সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন, এবং সেরা পরিচালক শন বেকার। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2024-এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে 4 জন স্পোর্টস পার্সনকে। এরা হলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2024 দেওয়া হচ্ছে শ্রী গুকেশ ডি, তিনি চেস খেলার সাথে যুক্ত। হরমনপ্রীত সিং, যিনি হচ্ছে হকির সাথে যুক্ত। শ্রী প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স, এবং মিস্টার মানু ভাকার শুটিংয়ের সাথে যুক্ত। অর্জুন অ্যাওয়ার্ডস 34 জন স্পোর্টস পার্সনকে দেওয়া হয়েছে। এরা হলেন সুভাষ রানা, দীপালি দেশপান্ডে, এবং সন্দীপ সাগওয়ান। জাতীয় ক্রীড়া পুরস্কার 2024 এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 4 জনকে দেওয়া হয়েছে। আরেকবার রিপিট করছি, তিনি হচ্ছেন ডি গুকেশ দাবা, মনু ভাকার শুটিং, হরমনপ্রীত হকি, এবং প্রবীণ কুমার, তিনি পেয়েছেন প্যারা অ্যাথলেটিক্স হিসাবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2024। অর্জুন পুরস্কার 34 জন ক্রীড়াবিদ পেয়েছেন, এবং দ্রোণাচার্য পুরস্কার সুভাষ রানা ও দীপালি দেশপান্ডেকে দেওয়া হয়েছে। বুকার প্রাইজ 2024 পেয়েছে সমনাথা হারবে, তার বিখ্যাত নভেল অরবিটালের জন্য, বিখ্যাত সাহিত্য অরবিটালের জন্য সমনাথা হারবেকে বুকার প্রাইজ দেওয়া হয়েছে। এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয়েছে কাইরোস, জেনি এরপেনবেকের লেখা, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করেছেন মাইকেল হফম্যান। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ হচ্ছে কাইরোস, এবং বুকার প্রাইজ 2024 হচ্ছে অরবিটাল, সমনাথা হারবেকে দেওয়া হয়েছে অরবিটাল উপন্যাসের জন্য, এবং কাইরোস উপন্যাসের জন্য জেনি এরপেনবেককে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, যেটাকে ইংলিশে অনুবাদ করছেন মাইকেল হফম্যান। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 দেওয়া হয়েছে ড্যানিয়েল ব্যারেনবোয়েম এবং আলী আবু আওয়াদকে। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023, যেটা 2024-25 সালে দেওয়া হয়েছে ড্যানিয়েল ব্যারেনবোয়েম এবং আলী আবু আওয়াদকে। এরপর আমরা দেখে নেব 34তম ব্যাস সম্মান অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে সূর্যবালা। 34তম ব্যাস সম্মান পুরস্কার পেয়েছে সূর্যবালা। স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার মেল পেয়েছে পিয়ার সিরিজেস, হকি। স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার ফিমেলে পেয়েছে মনু ভাকার, শুটিং। বর্ষসেরা পোস্টার পিয়ার সিরিজেস, হকি। বর্ষসেরা পোস্টার মহিলা মনু ভাকার, শুটিং। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার স্বপ্নিল কুসলে, শুটিংয়ের জন্য দেওয়া হয়েছে। স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার মনু ভাকার, শুটিংয়ের জন্য। সুভাষচন্দ্র বোস আপাদা প্রবন্ধন পুরস্কার 2025 দেওয়া হয়েছে INCOISকে, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিসকে। অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যাট গ্র্যামি অ্যাওয়ার্ড 2025, এটা কাউবয় কার্টার, এটাকে দেওয়া হয়েছে। 2025-এ বিখ্যাত অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ড হিসাবে কাউবয় কার্টার। টাইম ম্যাগাজিনস ওমেন্স অফ দ্য ইয়ার 2025 পেয়েছে পূর্ণিমা দেবী। টাইম ম্যাগাজিনের ওমেন্স অফ দ্য ইয়ার 2025 হয়েছে পূর্ণিমা দেবী। ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া 9th এডিশনস ও স্বচ্ছ সর্বেক্ষণ মিলেনিয়াম প্লাস সিটি ক্যাটাগরিতে ইন্দোর, যেটা হয়েছে, এবং বিগ সিটি ক্যাটাগরিতে নয়ডা।
বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড অফ রিপাবলিক ডে অ্যাওয়ার্ডস প্যারেডে 2025-এর যে প্রজাতন্ত্র দিবস 2025-এর সেরা মুকনাট্য পুরস্কার পেয়েছে উত্তরপ্রদেশের ট্যাবলো, যেটা হচ্ছে মহাকম্ব থিম ছিল এদের। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের, এবং বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড হচ্ছে আইটেনা বনামাটি। ফেমিনা মিস ইন্ডিয়া 2024 নিকিতা পারওয়াল, এবং 2024-এ শাস্ত্রা রামানুজন অ্যাওয়ার্ড পেয়েছে আলেকজান্ডার ডুন। ইউনাইটেড নেশনস চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড ফর 2024 দেওয়া হচ্ছে মাধব গডগিলকে, এবং মিস ইউনিভার্স 2024 হচ্ছে ভিক্টোরিয়া কে থেলভিগকে মিস ইউনিভার্স 2024 দেওয়া হয়েছে। পদ্মা অ্যাওয়ার্ডস 2025 139 জন দেওয়া হয়েছে, তার মধ্যে পদ্মা বিভূষণ হচ্ছে 7 জন, পদ্মভূষণ 19 জন, এবং পদ্মশ্রী হচ্ছে 113 জনকে দেওয়া হয়েছে। পদ্মবিভূষণ হচ্ছে 7 জন, পদ্মভূষণ হচ্ছে 19 জন, এবং পদ্মশ্রী হচ্ছে 113। অরিজিৎ সিং এবং আর অশ্বিনকে দেওয়া হয়েছে বাংলা থেকে, যারা পদ্মশ্রী পেয়েছেন। পদ্ম পুরস্কার 2025-এ 139 জন বিজয়ীর মধ্যে পদ্মবিভূষণ 7, পদ্মভূষণ 119, পদ্মভূষণ 19 জন, এবং পদ্মশ্রী 113 জন। মেন্স ব্যালন ডিয়ার অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রুড্রিক, এবং ওমেন্স ব্যালন ডিয়ার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আইটেনা বনামাটিকে। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 পেয়েছে ফিলিপ নাইস। সত্যজিৎ রায় পুরস্কার 2024 দেওয়া হচ্ছে ফিলিপ নাইসকে। গ্লোবাল অ্যান্টি র্যাসিজম চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড, এই পুরস্কারটি দেওয়া হয়েছে উর্মিলা চৌধুরীকে। বুকস অ্যান্ড অথর অফ আই এম গোপীচাঁদ হিন্দুজা অ্যান্ড জগদীপ ধনকর কর্তৃক প্রকাশিত। আই এম এই বইটার যারা প্রকাশ করেছেন সেটা হচ্ছে গোপীচাঁদ হিন্দুজা, যার লেখা, এবং জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি, তিনি এটাকে প্রকাশ করেছেন। লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ ইজ রিটেন বাই নমিতা গোখলের লেখা বইটি হচ্ছে মঙ্গলে জীবন সংগৃহীত গল্প, লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ। অথর অফ দ্য বুক পার্লিয়ামেন্ট পাওয়ার ফাংশনস অ্যান্ড প্রিভিলেজেস KS চৌহান, রিলিজ বাই জগদীপ ধনকর। পার্লামেন্ট পাওয়ার ফাংশন অ্যান্ড প্রিভিলেজ এই বইটির লেখক হলেন KS চৌহান, প্রকাশ করেছেন জগদীপ ধনকর। দ্য বুক স্পিকিং উইথ নেচার ইজ রিটেন বাই রামচন্দ্র গুহ, প্রকৃতির সাথে কথা বলা। দ্য বুক স্পিকিং উইথ নেচার এই বইটির লেখক হলেন রামচন্দ্র গুহ। অথর অফ দ্য বুক মাই ভারত ম্যাটার্স এই বইটির লেখক হচ্ছেন S জয়শঙ্কর, বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। অথর অফ দ্য বুক পাওয়ার উইথিন এই বইটির লেখক হলো নরেন্দ্র মোদী। From Oil to Lithium book is written by Kuldeep Gupta. Author of the book The World After Gaza is Pankaj Misro. The New Icon Savarkar The Facts এটা লিখেছেন অরুণ শৌরি। Bring It On The Incredible Story of My Life is written by Deepa Malik. Bright It On The Incredible Story of My Life এটা লেখক হচ্ছেন দীপা মালিক। স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া, রানার্স আপ নিউজিল্যান্ড, এবং অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ মেন সিঙ্গলস উইনার হচ্ছে জেনিক সিনার ফ্রম ইতালি, এবং ওমেন সিঙ্গলস উইনার্স অস্ট্রেলিয়ান ওপেন 2025 হয়েছে ম্যাডিসন কিজ ফ্রম USA। 2025-এ খোখো ওয়ার্ল্ড কাপ উইনার হচ্ছে ইন্ডিয়া। সৌদি আরবিয়া উইল হোস্ট 2035 ফিফা ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড 2026-এ কানাডা, মেক্সিকো, USA তিনটে জায়গায় হয়ে থাকবে। 2030-এ পর্তুগাল, স্পেন এবং মরক্কোতে হবে। ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন্স 2024 উইনার্স হচ্ছে গুকেশ। হি বিকাম দ্য ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন, সব থেকে ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন্স হচ্ছেন ডি গুকেশ। 2024-এ চেস চ্যাম্পিয়ন্স 2024-এ উইনার হয়েছেন। 2024-25 সন্তোষ ট্রফি উইনার টিম ওয়েস্ট বেঙ্গল, রানার্স আপ হচ্ছে কেরালা, এবং 45তম চেস অলিম্পিয়াড 2024 হোস্ট কান্ট্রি হাঙ্গেরি, বুদাপেস্ট। ইন্ডিয়া মেন্স অ্যান্ড ওমেন্স টিমস ওন গোল্ড মেডেল 45th চেস অলিম্পিয়াড 2024-এ।
উইনার অফ 2025 কাবাডি ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি হচ্ছে ইংল্যান্ড এবং মেন্স চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া, ওমেন্স চ্যাম্পিয়নও হচ্ছে ইন্ডিয়া। রঞ্জি ট্রফি 2025 হচ্ছে বিদর্ভ জয়লাভ করেছে রঞ্জি ট্রফি। উইনার্স অফ আন্ডার 19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জয়লাভ করেছে। ইন্ডিয়ান্স 85তম চেস গ্র্যান্ডমাস্টার হচ্ছে শ্যাম নিখিল তামিলনাড়ু থেকে। সুলতান আজলান শাহ ট্রফি 2024 উইনার হয়েছে জাপান। 2024 থমাস কাপ এবং ইউআর কাপ উইনার হয়েছে চায়না। এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 উইনার হয়েছে ধ্রুব সতিওয়ালা। ডিফিটেড পঙ্কজ আদবানি। ইরানি কাপ 2024 উইনার মুম্বাই। উইনার অফ 2024-25 হকি ইন্ডিয়ান লিগ রয়্যাল বেঙ্গল টাইগার। ফাস্টেস্ট batsmen to each reach 14,000 runs in ODI cricket বিরাট কোহলি। বিজয় হাজারে ট্রফি 2024 জয়লাভ করেছে কর্ণাটকা। ইন্ডিয়ান ওপেন 2025 মেন সিঙ্গলসে ভিক্টর অ্যালেক্সন এক্সেলশন এবং ওমেন সিঙ্গলস হচ্ছে অ্যান্সি ইয়ং। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ফুটবলার টু স্কোর 50 ইন্টারন্যাশনাল গোলস বালা দেবী। উইনার টু ডুরান্ড কাপ 2024 নর্থ ইস্ট ইউনাইটেড। ডুরান্ড কাপ নর্থ ইস্ট ইউনাইটেড। ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। Indian first diabetes biobank Chennai set up by the Indian Council of Medical Research. Indian first wildlife biobank has been opened in Darjeeling Zoo. First country in the world to prepare full list of fauna India. Total fauna species in India 104,561. Indian's first glass bridge over the sea was inaugurated in Kanyakumari, Tamil Nadu. এবং নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট গ্রিন এনার্জি আইল্যান্ড প্রিন্সেস এলিজাবেথ আইল্যান্ড ইজ বিং বিল্ট ইন বেলজিয়াম। ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ইমপ্লিমেন্ট দলিত সাব কোটা হরিয়ানা। ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু অ্যালাউ ভোটার্স টু ইলেক্ট জাজেস অ্যাট অল লেভেলস মেক্সিকো। ইন্ডিয়ান ফার্স্ট রাইস ATM has been set up in Odisha. Oldest Indian to swim English Channel also Siddhartha Agarwal. Indian first Constitution Museum Haryana. Indian first Constitution Park হচ্ছে পুনে। Indian highest observatory inaugurated in China. Indian first sunken museum opened in New Delhi. Indian longest and largest urban tunnel will be built in Maharashtra. World oldest solar calendar 13,000 years old has been discovered in Turkey. 13,000 বছর পুরানো সোলার ক্যালেন্ডার পাওয়া গেছে, পুরাতন সৌর ক্যালেন্ডার পাওয়া গেছে তুরস্কে। ইয়ংগেস্ট ফিমেল টু conquer the highest peak on each of the 7 continents. কাম্য কার্তিকেয়ান মুম্বাইয়ের 17 বছর বয়সী। তিনি 60টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়কারী সবচেয়ে কম বয়সী মহিলা কাম্য কার্তিকেয়ান। এরপরে আমরা দেখে নেব হাইয়েস্ট পিক অফ 7 কন্টিনেন্টস। এশিয়ার হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কিলিমানজারো। ইউরোপের হচ্ছে মাউন্ট এলব্রুস। নর্থ আমেরিকার হচ্ছে মাউন্ট ড্যানাইল। সাউথ আমেরিকার মাউন্ট অ্যাকনক্যাগুয়া এবং আন্টার্কটিকার হচ্ছে মাউন্ট ভিনসন এবং ওশেনিয়ার হচ্ছে মাউন্ট ক্যাসিয়াসকো। আরেকবার 60টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গগুলি দেখে নেব। এশিয়ার মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। আফ্রিকা হচ্ছে মাউন্ট কিলিমানজারো। ইউরোপে হচ্ছে মাউন্ট এলব্রাস। উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি। দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকনকাগুয়া এবং আন্টার্কটিকা হচ্ছে মাউন্ট ভিনসন ও ওশেনিয়ার হচ্ছে মাউন্ট ক্যাসিয়াসকো। ইন্ডিয়ান ফার্স্ট হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার উইল বি সেট আপ মুকুন্দপুর, মধ্যপ্রদেশ। ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র মধ্যপ্রদেশের মুকুন্দপুরে স্থাপিত হবে। ওয়ার্ল্ড লংগেস্ট এক্সপ্রেস ওয়ে টানেল, সেটা হচ্ছে টিয়ানসান সেঙ্গিল টানেল আনভেইলড বাই চায়না।
বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল হচ্ছে টিয়ানসান সেলিং টানেল, যেটা চীন কর্তৃক উন্মোচিত। ইন্ডিয়ান ফার্স্ট ইলেকট্রিক এয়ার ট্যাক্সি হচ্ছে 0। ইন্ডিয়ান ফার্স্ট ইলেকট্রিক এয়ার ট্যাক্সি হচ্ছে 0। ইন্ডিয়ান ফার্স্ট সোলার বর্ডার ভিলেজ ইজ মার্সাইল, এটা হচ্ছে গুজরাটের মাসালি। দ্য মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে হ্যানয়। ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল লেজার হচ্ছে রোমানিয়া। ওয়ার্ল্ড ফার্স্ট 6 জেনারেশনস লঞ্চ ইন জাপান। ওয়ার্ল্ড ফার্স্ট কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন আনভেইলড বাই চায়না। বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন উদ্বোধন করছে চায়না। ইন্ডিয়ান ফার্স্ট হাইপার লুপ টেক্স ট্রাক লঞ্চ বাই আইআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজ ভারতের প্রথম হাইপার লুপ টেস্ট ট্রাক চালু করেছে। ইন্ডিয়ান ফার্স্ট অর্গানিক ফিশারিজ ক্লাস্টার হচ্ছে জৈব মৎস্য ক্লাস্টার, ভারতের প্রথম হচ্ছে সিকিমের। ইন্ডিয়ান ফার্স্ট আয়ুর্বেদিক ডায়াগনস্টিক ডিভাইস ইজ নদী তারঙ্গিনী। ভারতের প্রথম আয়ুর্বেদিক রোগ নির্ণয়কারী যন্ত্র হচ্ছে নদী তরঙ্গিনী। ভারতের প্রথম দেশীয় স্বয়ংক্রিয় জৈব চিকিৎসা বজ্র শোধনাগার সৃজনম নতুন দিল্লির এইমসে স্থাপিত হয়েছে। সৃজনম। ইন্ডিয়ান ফার্স্ট গ্রিন হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন হ্যাজ বিন সেট আপ ইন লে লাদাখ। লাদাখের লে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন জ্বালানি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইন্ডিয়ান ফার্স্ট জিরো ওয়েস্ট এয়ারপোর্ট হচ্ছে ইন্দোর এয়ারপোর্ট। ভারতবর্ষের প্রথম শূন্য বজ্র বিমানবন্দর হচ্ছে ইন্দোর। ওয়ার্ল্ড লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক হ্যাজ বিন সেট আপ ইন গুজরাট। গুজরাটে বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি পার্ক স্থাপন করা হয়েছে। ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু রিসিভ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভেরিফিকেশনস ফর দ্য এলিমিনেটিং লেপ্রসি, সেটা হচ্ছে জর্ডানে রয়েছে। ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ক্রিমিনালাইজ এআই জেনারেটেড চাইল্ড অ্যাবিউজ কন্টেন্ট, সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। বিশ্বের প্রথম দেশ যেখানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম শিশু নির্যাতনের বিষয়বস্তুকে অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্যে। দ্য স্টেট আনভেইল ইন্ডিয়ান্স ফার্স্ট যোগা পলিসি টু বিকাম এ গ্লোবাল যোগা হাব, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে। ইন্ডিয়ান ফার্স্ট রাইটস ভিলেজ লেহাকগন, যেটা লেহাকগাঁও, এটা হচ্ছে থানোগ্রাম উত্তরাখণ্ডে অবস্থিত। সামিটস অ্যান্ড কনফারেন্স ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 হোস্ট কান্ট্রি ইজ দুবাই। বিশ্ব সরকারি সম্মেলন 2025 আয়োজক দেশ হচ্ছে দুবাই। এআই অ্যাকশন সামিট 2025 হোস্ট কান্ট্রি হচ্ছে ফ্রান্স। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 ইজ হেল্ড ইন নিউ দিল্লি। ইন্ডিয়ান্স এম ফর নেট জিরো কার্বন এমিশনস বাই 2070। বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এবং 2070 সালের মধ্যে ভারতের লক্ষ্য শূন্য কার্বন নির্গমন। 55th ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং ইজ হেল্ড ইন ডাভোস, সুইজারল্যান্ড। 16th ব্রিক্স সামিট 2024 হোস্ট কান্ট্রি ইন রাশিয়া। 17 ব্রিক্স সামিটস উইল বি হোস্টেড বাই ব্রাজিল 2025। 10 members countries BRICS, Brazil, Russia, India, China, South Africa. Latest member country is Indonesia. G20 Summit 2024 hosting country Brazil. G20 is now G21. 9 countries plus European Union plus Africa Union. 2023 G20 সামিট অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে, ইন্ডিয়াতে। 2025-এ সাউথ আফ্রিকা এবং G20 শীর্ষ সম্মেলন 2024-এ ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। G21 এখন G20 থেকে G21, কারণ এখানে 19টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকা ইউনিয়ন রয়েছে। 10th editions রাইসিনা ডায়ালগ 2025 হেল্ড ইন নিউ দিল্লি। চিফ গেস্ট ছিল ক্রিস্টোফার লুক্সজন ছিলেন প্রধান অতিথি। 69th সেশনস অফ ইউনাইটেড নেশনস কমিশনস অন দ্য স্ট্যাটাস অফ ওমেন হেল্ড ইন নিউ ইয়র্ক। 68তম সেশনস অফ ইউনাইটেড নেশনস কমিশনস অন নার্কোটিক ড্রাগস
উইল চেয়ার্ড বাই ইন্ডিয়া। 69তম যেটা নিউ ইয়র্কে হয়েছে ইউনাইটেড কমিশনের যে সেশনটি, এবং 68তম হয়েছিল যেটা নিউ দিল্লিতে ইন্ডিয়া। COP29 ইন্টারন্যাশনাল ক্লাইমেট কনফারেন্স হোস্টেড বাই আজারবাইজান। COP29 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন যেটা আজারবাইজানে হয়েছে। ফার্স্ট এভার বিমস্টেক এই সামিট 2025, এটা হয়েছে গান্ধীনগর, গুজরাটের গান্ধীনগর। 149তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অ্যাসেম্বলি হেল্ড জেনেভা, সুইজারল্যান্ড। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট অ্যান্ড এক্সিবিশন 2024 ওয়াজ হেল্ড নেদারল্যান্ডে হয়েছে। বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন এবং প্রদর্শনী 2024 নেদারল্যান্ড শহরে অনুষ্ঠিত হয়েছে। সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন হেল্ড ভারত মণ্ডপম, নিউ দিল্লি। ইন্ডাক্স এক্স সামিট হেল্ড ইন ক্যালিফোর্নিয়া, ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইন্ডাস এক্স শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিয়া হোস্টেড দ্য গ্লোবাল কনফারেন্স অফ দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স ফর দ্য ফার্স্ট টাইম। ভারতে প্রথমবারের মতো আন্তর্জাতিক সমবায় ভোটের বিশ্বব্যাপী সম্মেলন আয়োজন করেছে। রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025 রিলিজড বাই ইউনাইটেড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফিনল্যান্ড অফ দ্য লাস্ট 8 কনসিকিউটিভ ইয়ার। ইন্ডিয়ান্স র্যাঙ্ক হচ্ছে 118। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স হচ্ছে 2024, বেলারুস ইজ ইন টপ পজিশন। ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 105। গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2024 রিলিজড বাই ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইন্ডিয়া 234 million people live in poverty, which is largest in the world. ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক প্রকাশিত বৈশ্বিক যে বহুমাত্রিক দারিদ্র্য সূচক মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2024, ভারতের 224 মিলিয়ন মানুষ যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যা বিশ্বের মধ্যে বৃহত্তম। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স রিলিজ বাই উইপো। টপ কান্ট্রি ইজ সুইজারল্যান্ড, এবং ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 39। হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 80, এবং ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট রয়েছে সিঙ্গাপুরের। করাপশনস পারসেপশন ইন্ডেক্স 2024 রিলিজ বাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যারা ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 96তম। সব থেকে করাপশনাল কান্ট্রি হচ্ছে ডেনমার্ক। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 রিলিজ বাই ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, সেটা হচ্ছে বার্কিনা ফাসো ইজ দ্য ফার্স্ট পজিশন। ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 14তম। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 49, ইউএসএ হচ্ছে টপ। গ্লোবাল এজিং ইন্ডেক্স অর্থাৎ এজিং ইন্ডেক্স বার্ধক্য সূচকে ভারত 2024 শীর্ষস্থান রয়েছে 123তম। বৈশ্বিক বার্ধক্য সূচকে ভারতের স্থান 123তম। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2024 ভারতের স্থান 84তম। সিঙ্গাপুর হচ্ছে ফার্স্ট পজিশনে রয়েছে। গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 ভারতের র্যাঙ্ক হচ্ছে 42তম। এবং লার্জেস্ট আর্মস ইম্পোর্টিং কান্ট্রি ইজ ইউক্রেন অ্যাকর্ডিং টু সিপ্রি রিপোর্ট, সেটা হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক সেকেন্ড। সিপ্রির বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে ইউক্রেন, ভারতের স্থান দ্বিতীয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 ইন্ডিয়াস র্যাঙ্ক 4। গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন ইন্ডেক্স 2024 ভারতের র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে মোস্ট পলিউটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে বাংলাদেশ, এবং ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে থার্ড। ফিফা ইন্টারন্যাশনাল হকি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইন্ডেক্স 2025 নেদারল্যান্ডস ফার্স্ট পজিশন, ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে ফিফথ পজিশন। ফিফা ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিংয়ে 2025 আর্জেন্টিনা হচ্ছে টপ পজিশনে রয়েছে, ভারতের র্যাঙ্ক হচ্ছে ফিফাতে 126। ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2025 রিলিজ বাই নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া। ফিসক্যাল হেলথ ইন্ডেক্সে টপ স্টেট হচ্ছে ওডিশা। ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2024 ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 10th পজিশনে রয়েছে। ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স
মিলিটারি এক্সারসাইজ 2025 টাইগার ট্রাইম 2025 মিলিটারি এক্সারসাইজ, এটা হয়েছে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে। নাভাল এক্সারসাইজ ইন্দ্র 2025, এটা ভারত এবং রাশিয়ার মধ্যে হয়েছে। এয়ার এক্সারসাইজ ডিজার্ট নাইট, এটা হয়েছে ইউনাইটেড আরব এমিরেটস এবং ভারতের ফ্রান্স এয়ার এক্সারসাইজ ডিজার্ট নাইট, এটা ইন্ডিয়া, ইউনাইটেড আরব এমিরেটস এবং ফ্রান্স, এই তিনটি দেশের মধ্যে হয়েছে। 18তম এডিশনস মিলিটারি এক্সারসাইজ সূর্য কিরণ হয়েছে, এটা নেপালের সাথে ভারতের। এক্সারসাইজ সাইক্লোন 2025, এটা ইজিপ্ট এবং ভারতের মধ্যে একটি সামরিক মহড়া। ডাস্ট লিঙ্ক মিলিটারি এক্সারসাইজ ইজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া এবং উজবেকিস্তান। Varuna 2025 naval exercise is held between India and France. Military exercise Harimaru Shakti, এটা কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে হয়েছে হারিমারু শক্তি। মিলিটারি এক্সারসাইজ ধর্ম গার্জিয়ান, এটা ভারতের মধ্যে জাপানের সাথে ভারতের সাথে এটা অনুষ্ঠিত হয়েছে। 5th এডিশনস অফ মিলিটারি এক্সারসাইজ বজ্র পাহাড়, এটা ভারতবর্ষ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সামরিক মহড়া। ইন্ডিয়ান ফার্স্ট স্পেস ডিফেন্স এক্সারসাইজ ইজ আন্তরিক্স অভ্যাস, এটা আন্তরিক অনুশীলন, এটি ভারতের প্রথম মহাকাশ প্রতিরক্ষা মহড়া। 9th এডিশন গরুদা শক্তি এক্সারসাইজ ওয়াজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। 12th এডিশনস অফ খাঞ্জার 12 এক্সারসাইজ ওয়াজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া এবং কিরগিজস্তান। Equivarian 2025 was conducted between India and Maldives. Important dates and themes: 1st January হচ্ছে DRDO ডে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। 4th জানুয়ারিকে ওয়ার্ল্ড বেইলি ডে বলা হয় থাকে। 9th জানুয়ারি নন রেসিডেন্স ইন্ডিয়ান ডে অর্থাৎ প্রবাসী ভারতীয় দিবস। 10th জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে, থিম হচ্ছে হিন্দিয়া গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। 11th to 17th জানুয়ারি হচ্ছে ন্যাশনাল রোড সেফটি উইক। 12th জানুয়ারিকে বলা হয় থাকে ন্যাশনাল ইউথ ডে, থিম ইউথ ফর আ সাস্টেনেবল ফিউচার, শেপিং দ্য নেশন অ্যান্ড রিসাইলেন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। 12th জানুয়ারি হলো ন্যাশনাল ইউথ ডে এবং 14th জানুয়ারি হচ্ছে আর্মি ভেটারান ডে। 15th জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে। 16th জানুয়ারি ন্যাশনাল স্টার্টআপ ডে এবং ফার্স্ট লোকপাল ডে অফ ইন্ডিয়া। 9th জানুয়ারি NDRF রাইজিং ডে। 23rd জানুয়ারি পরাক্রম দিবস, নেতাজির জন্মদিন। 24শে জানুয়ারি ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, থিম AI অ্যান্ড এডুকেশন প্রিজার্ভিং হিউম্যান এজেন্সি ইন আ ওয়ার্ল্ড অফ অটোমেশন। 24th জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। 25th জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। 25th জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে। 26th জানুয়ারি রিপাবলিক ডে। 26th জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টম ডে। 27th জানুয়ারি ইন্টারন্যাশনাল হলোকাস্ট ডে। 28th জানুয়ারি ডেট অফ প্রাইভেসি ডে। 29th জানুয়ারি ল্যাপ্রোসি ডে। 30th জানুয়ারি হচ্ছে মার্চিয়াস ডে, অর্থাৎ এই দিনটিতে যেটা হয়ে থাকে আমাদের 29শে জানুয়ারি হচ্ছে ল্যাপ্রোসি ডে এবং মার্চিয়াস ডে, অর্থাৎ 30শে জানুয়ারিতে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, তাই এটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। 1st ফেব্রুয়ারি হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। 2nd ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। 4th ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফ্র্যাটার্নিটি। 10th February World Pulse Day. 11th February International Day of Women and Girls in Science. 12th February National Productivity Day. 13th February National Women's Day and World Radio Day. 20th February World Social Justice Day. 21st February International Mother Language Day. 24th February Central Exercise Day. 27th February World NGO Day and National Protein Day. 28th February National Science Day. March 1st March Zero Discrimination Day. 3rd March হচ্ছে World Wildlife Day. 4th March National Safety Day. 7th March জন ঔষধি দিবস এবং 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, থিম ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইটস ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। 10th মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন জাজ। 14th মার্চ হচ্ছে PI ডে, তারপর পাই ডে যেটা। 15th মার্চ হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। 16ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ইমিউনিসেশন ডে। 18ই মার্চ হচ্ছে গ্লোবাল রিসাইক্লিং ডে।
20 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড স্প্যারো ডে অ্যান্ড ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। 20 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডে। 21শে মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে। 22শে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। 23শে মার্চ হচ্ছে শহীদ দিবস এবং ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। 24শে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড টিবি ডে। 30শে মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল জিরো ওয়েস্ট ডে। সেকেন্ড এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে এবং 5th এপ্রিল হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ডে। 6th এপ্রিল হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস। 7th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে। 10th এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। 11th এপ্রিল ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে। 12th এপ্রিল ইন্টারন্যাশনাল ডে অফ স্ট্রিট চিলড্রেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট। 14ই এপ্রিল হচ্ছে ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে। 15ই এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে। 16ই এপ্রিল ওয়ার্ল্ড ভয়েস ডে। 17ই এপ্রিল ওয়ার্ল্ড হোমিওফিলিয়া ডে। 18ই এপ্রিল হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস। 19শে এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড লিভার ডে। 23শে এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। 24শে এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে। 25শে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। 26শে এপ্রিল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। 27শে এপ্রিল ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। 29শে এপ্রিল ইন্টারন্যাশনাল ড্যান্স ডে। 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস। মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অপারেশন অজয় লঞ্চ বাই ইন্ডিয়া টু ব্রিং ইন্দোনেশিয়ানস ফ্রম ইসরায়েল হামাস ওয়ার জোন। অপারেশন অজয় এটা লঞ্চ করা হয়েছিল ইন্ডিয়া টু ব্রিং ইন্ডিয়ানস ফ্রম ইসরায়েল হামাস ওয়ার জোন। Iran plans to adopt Makran as its future capital. Second capital of Assam by 2027 will be Dibrugarh. তারপর হচ্ছে গাইলিয়ান-বেরি সিন্ড্রোম একটি বিরল স্নায়বিক ব্যাধি যা পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। লতিকা কাট সম্প্রতি মারা গেছেন। তিনি একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন। তারপর হচ্ছে ঝাড়খণ্ডের উধোয়া হ্রদ রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। ভারতের মোট রামসার সাইটের সংখ্যা বর্তমানে 89টি। ফার্স্ট ফিমেল ক্রিকেটার টু বি ব্যান্ড বাই আইসিসি ফর করাপশন, তিনি হলেন সাহেলি আক্তার। তারপরে তেলেঙ্গানা উইল হোস্ট মিস ওয়ার্ল্ড কন্টেস্ট 2025। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা 2025 আয়োজন করেছে তেলেঙ্গানা। থ্যাংক ইউ।